ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরামল যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার ব্যাগ গুনা স্লোগান দিত আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের মুশরিকগণ, আজিয়াতন ৮-৯ বছর আগে আরে যেদিক নির্যাতন করে গিলা, আরে যেদিক হস্ত দিলা, মাতৃভূমি ত্যাগ করে বললা, বাধ্য করে গিলা, বাড়িঘর ভাঙচুর করে গিলা, যত প্রকারের হস্ত দিলে আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া হনিকেরে সার দিয়া যেতে নয়, আজিয়া ব্যাগুন নতুন প্রতিশোধ লইম, বদলা লইম। আজি ওই বদলা লওয়ার দিন। এভাবে স্লোগান দিয়ে রে সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করে। আতিককে সাহাবায়ে কেরামল স্লোগান নিবা আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইছে। আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও আমার সাহাবী, তোরা কি স্লোগান দর? আজিয়া কির বদলা লওয়া দে, কির প্রতিশোধ লওয়া দে। আজিয়ার স্লোগান আল ইয়াউম ইয়াউমুল মালহামা হইব নয়, মালহামার লামি বেরে রা দিব দলি দ আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা, মুরাদ গরিব কি বরলানে ওয়ালা, ফকিরও কমল যা ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों के मौला, यतीमों का वाली, गुलामों के मौला, खताकारों से दर गुजर करने वाला, खताकारों से दर गुजर करने वाला, बदंदिशा के दिल में करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियां साथ लाया। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজিয়া বদলা লইম দে নয়, প্রতিশোধ লইম দে নয়। আজিও ঈদের দয়া গ্রহণের দিন, আজিয়া মানুষের ক্ষমা গ্রহণের দিন। অতএব স্লোগান পরিবর্তন কর, আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজিয়া বদলা লইবা দে নয়, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজিও ঈদে মানুষের প্রতি দয়া করিবা দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফত প্রবেশ করি হইলে গিয়ে হরে উসমান ইবনে তালহা যখন না মানা আছে না সাবিওয়ালা ইবেরে গিয়ে ইবেরে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবিবে লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিলে আবার দিবস দিয়ে উপশব্দ হয়ে এটা আমানত কি হয়ে যায় ও মাদানা কি হয়ে যায় আমানত। এই মাহফিলের যে সংগঠনের নামও আমানতেরই। উসমান ইবনে তালহা সাবি কাবাগরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবস দিয়ে হইলে দেখি আমানত হ্যাঁ সাবি দিবিলে সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ উসমান মত হনা কিছু মনত করেন না কথা কতজন বরাবর না মনত করি দে কি কথা আজিয়াতুন 8 বছর আগে অন হইলাম দে অনার হাসা আইরে সাবি তো হইও নাই আল্লাহর ঘর সাবি আমরা নদিলাম অন ভবিষ্যৎবাণী করে গিলাম দে
একখান সময় আইবে যেই সময়ের মধ্যে সাবি অনারাত তাইব অনসম্মায় অসহায়ের মতো দণ্ডায়মান দিয়ে দেখিও আজি এত দেখা যায় আই অনসম্মা অসহায়ের মতো দিয়ে দেখি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও তার বেশি লম্বা হতা নহইরে সাবি লই আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ পড়ে এই অবস্থা বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক ওসমানে গনি আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম হল ব্যাগুনে মনে মনে ধারণা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত যেহেতু কাবা ঘরের চাবি গিয়ে চাবি অবশ্যই আবু বকর সিদ্দিকে হতে আই ভাইয়ম উমরে ফারুকে হতে আই ভাইয়ম উসমানে গনিয়ে হতে আই ভাইয়ম আলী মুর্তজা হতে আই ভাইয়ম সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে আই ভাইয়ম আব্দুর রহমান ইবনে আউফ হতে আই ভাইয়ম খুজাইফা ইবনে ইয়ামান হতে আই ভাইয়ম নোমান ইবনে বশির হতে আই ভাইয়ম সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে আকাঙ্ক্ষা করতে আল্লাহর ঘরের চাবিও আর দিতেও বেগুনের আশা কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে তো নামাজ সাইদুরি কাবা শরীফের চৌকটের উপর দাঁড়াই দিয়ে এই ফরগিদে ওনার সামনে আই দিবে তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করি কাবা শরীফের চৌকটের উপর দণ্ডায়মান হয়ে দাঁড়ায় এই কোরআনে মাজিদের আয়াতি তেলাওয়াত করে হযরতে আলী রে ডাক মারিয়া আলী কেইও হযরত আলী যে খুশি হইলে আপনি আল্লাহর ঘরের চাবি আরে দিব এক হই হযরত আলী যেতে সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত মুবারকে চাবি লইয়ে হযরত আলী রে দিয়ে হদা আলী ধর এই চাবি বা অদদ লইয়ে ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই সুবহানাল্লাহ সবক পের পড় सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের চাবি যে তো উসমান ইবনে তালহার দিয়ে দে হইয়া হযরত আলী হদ হুজুরান কেন হইল আর এতটুকু মানুষ আছি চাবি রায় দল্লাই ইবে কি এত বাড়ি জিনিস হইতে না আর আলগানে বাড়ি দেনে ইবে আর আইলে কেন হয় আল্লাহর ঘরের চাবি কেন কাফেরের হাতত তাইব আল্লাহর পয়গম্বর আবার দিক নির্দেশনা দেন ও আলী শুধু চাবি বা উসমানের দিবে দে নয় সুসংবাদ দিবে দে এই হইতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি উসমান ইবনে তালহার সুন্নতের পরিবেশ ওয়ালা এলাকা বানাই দাও আল্লাহুম্মা আমিন আয় আমরার সামনে পবিত্র কোরআনে মাজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি তেলাওয়াতকৃত এই আয়াতিবা আল্লাহ কি আল্লাহ নাযিল করবে প্রেক্ষাপট এবং শানে নুজুলত মুফাসসিরিনে কেরামুল লাহদ ইসলামের শুরুর যুগত
যাতে মুসলমানের সংখ্যা খুব নগণ্য, খুব কম। এতে প্রতি সপ্তাহে 2 দিন কাবাগর জিয়ান আছে, কাবাগর ইয়ানোর দরজা খুলে দিয়ে যেত। প্রতি সপ্তাহর সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের দরজা খুলে দেয়া যেত। মানুষ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করার সুযোগ আছে, যাতে মানুষ কম আছে। তারই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরতের আগে কাবা ঘরের চাবি আছিল যে তৎকালীন ওসমান ইবনে তালহা, একজন কাফেরের হাতত। এবার নামিয়ে দে ওসমান ইবনে তালহা। এবার হাতত মধ্যে কাবা ঘরের চাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে আইরে হতে, ওসমান কাবা ঘরের চাবি এক মুহূর্ত লাই আরে দাও, আয় একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করি, তোমার চাবি আবার দাও দিবিলেই। কিন্তু ওসমান ইবনে তালহা আর নবীজিকে চাবি না দেন, চাবি না দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ওসমান আয় তোমার তো চাবি একেবারে নলই, আজ শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি, আবার বাইরে তোমার চাবি আবার দিবিলেই, এ না ওয়াদা। ওসমান ইবনে তালহা আরো গরম গিয়ে না, চাবি দেয়া যেত না। তখন আর নবী দেখেন ভবিষ্যৎবাণী গেল, কি হর ওসমান আজিয়া তোমার সামনে আয় কাবা ঘরের চাবি লইলাই অসহায়ের মতো দিয়ে দেখি, কিন্তু তুই মনত রাখবে এমন এক সময় আয় বোধে কাবা ঘরের চাবি বোধে আর আত তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে দেবে। এই ভবিষ্যৎবাণী করি কিন্তু আর নবী হন সাহেব বন্দুকর গুলি মিশতে রইব, নবীর হাতা মিশতে রইব না, রব মাথা না হাতা মিশতে রইব না। ওসমান ইবনে তালহা তুমি বিশ্বাস না লাগে কিয়া, তখন চলে যে কাফের মুশরিকের যুগ, ইতেরা সংখ্যায় বেশি, শক্তিশালীও বেশি। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভবিষ্যৎবাণী করি গে, ওসমান তুই আজিয়ার চাবি নদীতে লাগিও, তোমার সামনে চাবিল্লাই অসহায়ের মতো আইতে দেখি, এমন এক পরিস্থিতি সুযোগ আইবে, এমন একদিন সামনে অপেক্ষমান, তুই আজ সামনে চাবিল্লে দিয়ে যাইবে, চাবি আরাতে দেব। তখন ওসমান ইবনে তালহা হতে দেখি মক্কারে দুগুণ বড় বড় নেতা কেতা জুন আছে, উনর হানহাড়া যাইব নাকি, উন কেন করিব বউ মশা মারিব নাকি, তুই ইতেরা বেগুনের আগুয়াই যাই রে, তুই মক্কা দখল করিতে দিবে, ইন কল্পনাও কেন করো, এতক্ষণ বড় বড় নেতা কেতা লিডার উন হটে যাইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে, ওসমান কোন হটে যাইব আই না জানি, তবে সময় বেশি দেরি নেই, আইয়ে দেবে তুই চাবি আরে তো তাইব, আজ সামনে অসহায়ের মতো তুই দিয়ে যাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকি না পারে, চাবি না দেন, ইয়ে তো নাই। আল্লাহর হুকুম ইয়ে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিকের লই মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাবে। মদিনা শরীফ যাওয়ার পরে দীর্ঘ 8 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখে, স্বপ্ন ইয়েতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস আছিল দে, আদতে মুবারক আছিল দে, ফজরের নামাজের পরে হুজুর মুসল্লিদের সামনে লই গই হন সাহাবায়ে কেরাম স্বপ্ন তপ্ন দেলে ইন হুজুরের হইতো, হুজুর ইনের ব্যাখ্যা দিত, হুজুরও হন স্বপ্ন দেলে ইন যদি হনর উপযুক্ত মনে করলে হুজুরের স্বপ্নর কথা সাহাবায়ে কেরাম হইতো। এখন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তওয়াফ করেন। এই খতাইয়েন ফজরের ঘরে সাহাবায়ে কেরামরে আল্লাহর রাসূল কই আই স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তওয়াফ করি। তো সাহাবায়ে কেরাম হল নিজের মাতৃভূমি, নিজের বাড়িঘর, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ফালাইয়ে সারিয়ে হিজরত করে আসছে দে লং টাইম, লম্বা সময় গিয়ে হইতে পেটো ফুরে মাতৃভূমির মহাব্বত জিয়েন আছে, স্বদেশ প্রেম ইয়ান মানুষ হল একটা তবিরি জিনিস, এগুলো তো তার সাহাবায়ে কেরাম হলো হদ্দুজুর নইলে তো ঠিক আছে, আর তাহলে এখন যাই কাবা শরীফ তওয়াফ করি বললাম মক্কা শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো আই এখন তওয়াফ করি দিয়ে ন দেই, তওয়াফ করি দিয়ে দেখি ঠিক আছে, তবে এখন হইবে বলি কথা নাই, ইন আরো ফরজ নে পারে না দোয়া দুইকে তাড়াতাড়িকে করো। কিন্তু সাহাবায়ে কেরাম হলো যাতে বেশি জোর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ঠিক আছে তাহলে তৈয়ার আইও যাই। সাহাবায়ে কেরাম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যাইয়ে আইয়নর হদ্দুর আইরে কাফের হলে খবর ইয়ে খাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে মক্কা শরীফত প্রবেশ করি বললাই আইয়ে যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গা গিয়ে কাফের হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধাগ্রস্ত করিয়ে বাধা দিই এবং বিভিন্ন শর্ত শরাইত দিয়ে তুই এই বছর আইতে নয় আগামী বছর আইবে ইয়ে দেখেন সন্ধি হইয়ে চুক্তি হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফের হলের শরাইত বেগিন মানি লই এই বছর আর আল্লাহর ঘরত ন যায় আবার ফিসে আইন দেহার মুখত লাগে রাসূল পরাজয় হইবান, বাস্তবিক পক্ষে না, রাসূল নিয়ত পরাজিত নয়, বরং এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পূর্বাভাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের শরায়েত বেকিন মানি লই হুদাইবিয়া নামক স্থানতুন আবার ওয়াবাস আইয়ে মদিনা শরীফ, যার বিনিময়ে আল্লাহ এনে এক বছরের ব্যবধানে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ বিজয় করি বললাই, মক্কা শরীফ জয় করি বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম মক্কা শরীফে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো দিলের ভিতর কুবিয়ান আছে এখন না, আজি একদম 8-9 বছর আগে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের বউ বুয়া ব্যাকিন ফেলাই এই মক্কার কাফের মুশরিক হলে বাধ্য করে গিলদে, সিবিদর গিলদে, জোর করে গেলে আরে দেশান্তর করে দিলদে, হিজরত করতে বাধ্য করে গিলদে। আজিয়া সেই মক্কার প্রেসিডেন্ট হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া হরাগন্ডা হিসাব লইও, আজিয়া হনিকেরে সাথ দিয়া যেত না এন্ড হই সাহাবায়ে কেরামল বেগুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করে বসতি বেগুন স্লোগান দিতে কি আল ইয়াউমুল মালহামা, আল ইয়াউমুল মালহামা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার ব্যাগুনের স্লোগান দিত আল ইয়াউমুল মালহামা,
আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের মুশরিকগণ, আজিয়াতুন ৮-৯ বছর আগে আরে যেদিক গিন নির্যাতন করে গেলা, আরে যেদিক গিন কষ্ট দিলা, মাতৃভূমি ত্যাগ করে বললা, বাধ্য করে গেলা, বাড়িঘর ভাঙচুর করে গেলা, যত প্রকারের কষ্ট দিলা, আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনিকের সার দিয়া যেতে নয়, আজিয়া ব্যাগুণত্তন প্রতিশোধ লইম, বদলা লইম। আজি ওই বদলা লওয়ানোর দিন। এভাবে স্লোগান দিয়ে রে সাহাবায়ে কেরাম মক্কা শরীফত যেতে প্রবেশ করে। আতিককে সাহাবায়ে কেরামর স্লোগান নিবা আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইছে। আল্লাহর পয়গম্বরে ডাক মারে, ও আমার সাহাবী, তোরা কি স্লোগান দর? আজিয়া কির বদলা লদ দে, কির প্রতিশোধ লদ দে। আজিয়ার স্লোগান আলিয়ুম ইয়াউমুল মালহামা হইবদ নয়, মালহামার লামি বেরে রা দিব বদলি দাও, আলিয়ুম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবো কি বরলানে ওয়ালা, ফকিরোं का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, यतीमों का वाली गुलामों के मौला, खताकारों से दर गुजर करने वाला, खताकारों से दर गुजर करने वाला, बदंदिश के दिल में कर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियां साथ लाया। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজিয়া বদলা লইতে নয়, প্রতিশোধ লইতে নয়, আজিয়া ঈদের দয়া গ্রহণের দিন, আজিয়া মানুষের ক্ষমা গ্রহণের দিন। অতএব স্লোগান পরিবর্তন করো, আলিয়ুম ইয়াউমুল মালহামা। আজিয়া বদলা লইবা দে নয়, আলিয়ুম ইয়াউমুল মারহামা। আজিও ঈদে মানুষের প্রতি দয়া করিবা দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফত প্রবেশ করি হইলে গিয়ে হরে উসমান ইবনে তালহা যখন মানত আছে না সাবিওয়ালা ইবেরে গিয়ে ইবেরে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবিবে লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিগিলি। আবার দিবস দিয়ে উপশব্দ হয়ে যায় আমানত। কি হয়ে যায়? ও মাদানা কি হয়ে যায়? আমানত। এ মাহফিলের যে সংগঠনের নামও আমানতেরই। উসমান ইবনে তালহা সাবি কাবাগরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবস দিয়ে হইলে দেখি আমানত। হ্যাঁ সাবি দিবিলি। সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান কত হনা কিছু মনত করেন না কথা কতজন বরাবর না মনত করি দেন কি কথা আজিয়াতুন ৮ বছর আগে অন হইলাম দে অনার হাসা আইরে সাবি তো হইও নাই আল্লাহর ঘরে সাবি আমরা নদ দিলাম অন ভবিষ্যৎবাণী করে গিলাম দে এনেকখান সময় আইব দে যেই সময়ের মধ্যে সাবি আমরা তো তাইব অনসম্মায় অসহায়ের মতো দণ্ডায়মান দিয়ে দেখিও আজিয়া তো দেখা যায় আয় অনসম্ম অসহায়ের মতো দিয়ে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে তার বেশি লম্বা হতা ন হইরে সাবি লই আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ করে। এই অবস্থাত বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, উমরে ফারুক,
ওসমানে গনি, আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম হল ব্যাগ গুনে মনে মনে ধারণা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত যেহেতু কাবা ঘরের চাবি গিয়ে চাবি অবশ্যই আবু বকর সিদ্দিকে হতে আই ভাইয়ম, উমরে ফারুকে হতে আই ভাইয়ম, উসমানে গনিয়ে হতে আই ভাইয়ম, আলী মুর্তজা হতে আই ভাইয়ম, সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে আই ভাইয়ম, আব্দুর রহমান ইবনে আউফ হতে আই ভাইয়ম, খুজাইফা ইবনে ইয়ামান হতে আই ভাইয়ম, নোমান ইবনে বশীর হতে আই ভাইয়ম, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগ গুনে মনে মনে আকাঙ্ক্ষা করতে আল্লাহর ঘরের চাবিও আর দিতেও বেগুনের আশা। কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতর তো নামাজ শেষ করি কাবা শরীফের চৌকটের উপর দাঁড়াই দিয়ে এই ফরগিদে ওনার সামনে আই দিবে তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করি কাবা শরীফের চৌকটের উপর দণ্ডায়মান হয়ে দাঁড়ায় এই কোরআনে মাজিদের আয়াত তেলাওয়াত করে হযরতে আলীরে ডাক মারিয়া, আলী কেইও? হযরত আলী যে খুশি হইলে আপনি আল্লাহর ঘরের চাবি আরে দিব। এক হই হযরত আলী যেতে সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত মুবারকে চাবি লইয়ে হযরত আলীরে দিয়ে হদা আলী ধর এই চাবি অদদ লইয়ে ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই। সুবহানাল্লাহ। সবক পের পড় सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের চাবি যে তো উসমান ইবনে তালহার দিয়েতে হইয়ে হযরত আলী হদ দুজুরান কেন হইলো আর এতটুকু মানুষ আছি চাবি রায় গল্লাই ইবে কি এত বাড়ি জিনিস হইতে না আর আলগানে বাড়িতে দেনে ইবে আর আলে কেন হয় আল্লাহর ঘরের চাবি কেন কাফেরের হাতত তাইবো। আল্লাহর পয়গম্বর আবার দিক নির্দেশনা দেন, ও আলী শুধু চাবি বা উসমানরে দিবে দে নয়, সুসংবাদ দিবে দে এই হইতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি উসমান ইবনে তামিলি তাইব। সুবহানাল্লাহ। ও আলী শুধু তা নয়, 3 নম্বর সুসংবাদ দিবে দে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি তারার ফ্যামিলি তুম চাবি খারি লইতে চাই আমি পয়গম্বর তারার জালেম হিসেবে আখ্যায়িত করলাম। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हजरत अली रज़ियल्लाहु अन्हु तो बुजुर्ग नोयेन हम बुजुर्ग नुआइलो চাবি লইয়ে গেই আর আছে ওসমান ইবনে তালহার আছে এটা কিনের যে লুকি দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে তালহার হাসে যাইরে দূরত্ব তাই ডাক মারে, ওসমান তাআল হেনা কাম হিয়ার দিকে আসো। কেইও হদে কেলাই হদা আল্লাহর রাসূলে তোয়াল্লাই বলি আগর অদরে কাবা ঘর চাবি রাসূলে তোমারে দিতে হইয়ে দে। ওসমান ইবনে তালহা হদা ও আলী মস্কারি করতে না যেই নবীরে আই হিজরতের আগে আল্লাহর ঘর চাবি তুইয়ে দে নদ দিলাম ইবে রাষ্ট্রপ্রধান এর চাবি বাবার আর দে এলে মানুষ আছে নাকি দুনিয়ায় ইন এন হই আর কাছে ধরিয়ে রে মাইতে সদ না ওসমান ইবনে তালহা বরকিরে
মাছরে বরকিত করে আন্দাজটা দিবে আসলত মধ্যে খানা খাবার উদ্দেশ্য না দরার উদ্দেশ্য কি খানা খাবার তো মুজে কাজরে দিয়ে খেঁড়া বল উপরে কি মাছ বেচারা মনে করকে দিবে মুজে দূর খাইয়ে রাখতে গিয়ে উসমান ইবনে তালহা হদ এনে সাবিদে আইরে আর দুতেই হতো না আল্লাহ নবী তোমার কেলা ফাটাই না জানি দিনা তুই শেরে খোদা আলী দে তাল্লাই তোমার হাতত মধ্যে জোর বেশি দে আর গেটতে চাই ধরি রে মারি বললে প্রতিশোধ লই বললে ফাটাই দে এ সাবিদে আইরে আর আইতে চলতে না আই না যাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হদ উসমান না না তুই যেভাবে নবীর ব্যাপারে ধারণা করিও না না আর নবীল্লা নয় গই তো খুলুক আজিমের অধিকারী ইগোইদের সর্ব উত্তম চরিত্রের অধিকারী ও ওসমান শুধু তোমার চাবি দিতে হইতে নয় আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করিয়ে দে এই যদি লইরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি তোমার ফ্যামিলিতে আইবো ইয়ান আল্লাহর নবী কই দিয়ে শুধু তা নয় খনকে যদি তোমার তুম চাবি বা খারি লইতে চাই খারি লই না মানুষ মনরে আল্লাহর পয়গম্বরের জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এখনো সময় আছে তাড়াতাড়ি চাবি লইরে এই ভাগ্যবান হামিয়ানোর জিম্মেদারি ল এখনোর সাথে সাথে ওসমান ইবনে তালহা বলে হদ ও আলী আর চাবি তেন দিও যে পয়গম্বররা আই হিজরতের আগে বেযোগ্য গেলাম অসম্মানিত করে গেলাম চাবি নত দিলাম ইবাজিয়া মক্কার প্রেসিডেন্ট হইরে আর গেট গেট মারিল খন ধরলে বড় হতাহন হইল উচ্চ আওয়াজ খন প্রকারের দমক নদিল খন জেল জুলুম খন পিছু নগরীরে আবার যে চাবি বা আমানত থই দি দিয়ানোর কারণে চাবি যদি আবার আর দিফিলে ফেরকি দেয় ইয়াত বড় চরিত্রের অধিকারী মানুষ পৃথিবী তার নাই ও আলী চাবি ফরে দিও আর এক কাগরে আগদি সেই নবীর হাসে লইও না আয় এক কাগরে নবী বার গোলাম বনি যে গইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা মোহাব্বতে ফরিয়ে নালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারি দেইরে সাথে সাথে কলমা পড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ এটাল্লা মুসলমান বন্ধু মুরব্বি হল আর যারা নবীর উম্মত দাবি করি পরীক্ষা লইলে তো ফিলোসফি আল্লাহ শুধুমাত্র নবীর উসিলায় যদি নবীর উম্মত দিয়া নরওয়ার দয়া করে ফার ধরা দিলে ফারে জিগিতে গিয়ে আর যারা নবীর উম্মত আছে আল্লাহর পয়গম্বরত্ব আমানতদারের কি গুরুত্ব আছে জানিয়া আর এই নবীর উম্মত দাবি করিয়ে আর হাসে মানুষ হল আমানতের কোনো প্রকারের গুরুত্ব নাই আল্লাহ প্রদত্ত আমানতের কোনো গুরুত্ব নাই আল্লাহর পয়গম্বরের আমানতের কোনো গুরুত্ব নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারির দৃষ্টান্ত দেইরে কাফের হলর মুখ দি কলমায়ে তয়্যিবা আল্লাহ বার করে দিয়ে সুবহানাল্লাহ ওসমান ইবনে তালহা মুসলমান কি এখন এবার মক্কাবাসী হলো হাসাইছে মক্কাবাসী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করবি সেদিকে দি ঘেরাও করে গেলি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি খুললে মজবুত সব মক্কার কাফেররা বেগুন অধিকাংশ বড় বড় আবু জাহেল তারা বেগুন তরবারি লই আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসে ও আমার হাবিব সিদ্দিক আকবরের লই অন মদিনা শরীফ হিজরত করে জন গই আল্লাহর নবী হিজরত করিয়ে যাইবই কিন্তু যার কইতে থেমিবে তো বেঈমান কাফের অলর জিন আমানত আল্লাহর পয়গম্বরের হাতে জমা রাখি খিয়ানত না করে হনিকে যদি অনার হাসা হনো কিছু আমানত রাখি বললে সম্পর্ক যতদিন বালা আছে এতদিন ঠিক আছে যাতে মাতবুল বন্ধ হয়ে আবার অনেক কি হন টু টু তার মানে আমরা ভাবি যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেশ ত্যাগ করিবল্লা বাধ্য করে নিজের দেশত তাই নলেন চতুর্পাশে ঘেরাও করে দিলাইয়ে এই নবী যাইবে সদিন তারার আমানত কে রক্ষা করিব ইয়া আল্লাহ দায়িত্ব দিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে ও আলী ইকেইও আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে আবু বকরের সাথে লইয়ে হিজরত করে মদিনা শরীফ যাই গই তুমি আরো বারে তাহ হালিয়া সকালে উড়ি এটা আর আছে বেঈমান কাফেরর অনেক আমানত আছে এই আমানত তিন যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দি সকালে তুইও হিজরত করিয়ে মদিনা শরীফ আইজিও গই হন হই দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হারে হই দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি তোয়ার ইজাজত তোয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই রাতিয়া অনর বাড়ি থেকে ঠিক আছে আর একটা করে ইজাজত দন অনর সিডত মধ্যে অনর চাদর গাঞ্জা ভাইরে থেকে সুবহানাল্লাহ হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত অনুমতি তোয়ার দেখি রাতিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থাইও কিন্তু থাইও দহড়ে উজুর জিয়ত তাহাইয়ত আবার জাভাইও দেখি উজুরে জিয়ান সাদর জাভাইয়া আচ্ছা এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই অনুমতি কে লইয়ে দেন মুহাব্বত কাকে বলে নবীর মুহাব্বত এই হুব্বে রাসূল কাম ফারেস নবীর মুহাব্বত হারে হয় দে এই সাহাবাই কেরাম অন্তর শিখো মুসলমান বন্ধু মুরব্বী আর তো অনেক বড় হাঙ্গরি তেলে বড় মানুষের জায়গা বই তেলে ছবি মারি রাহি দি দেখি আল্লাহ ফেসবুক দিয়ে অহংকার করি বললাই আর সিনে আই প্রিন্সিপাল সাহেব ডাহদি বইয়ের ছবি মেরগি দে এলে মানুষ ইয়ান কই বললাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নজরানা কি রকম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম সাল্লাল্লাহু হুজুর অনত যাবেন গই আইতে অনর বাড়ি থেকে দাসা আর একটা করে ইজাজত দাও অন যেই জায়গা তাহন আয়োজন এই জায়গা তাহি আবার চাদর জিয়ান অন জাফন আয়োজন চাদর ইয়ান জাফাই পারে ইয়ানর ইজাজত দাও আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর যেই জায়গা ছুটিও জাগাইয়ানত শুয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জিয়ান জাভাই দিও ইয়ান হযরত আলী জাভাইয়ে সাহাবায়ে কেরাম হলে পরবর্তী আলী তুন ফুসাল লইয়ে দে আলী রে তুই রাসূলের ঘর তাইতে হইয়ে রে রাসূলের সিডর উজুরের চাদর জাভাই তাইবার অনুমতি কি আল্লাহ লইলে হসাই ইয়ান কেলে অনুমতি লইলে দে পরদি আর এন হইল না এই আর সিনে রসুল যে জায়গা থেকে এই জায়গায় না না দেখি দে রসুল যে চাদর জামাই দিও চাদরিয়া না জামাই দে ইন হইরে অহংকার করি বললে অনুমতি লইও দে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে না না আই অহংকার করি বললে আল্লাহর পয়গম্বরের সিরের মধ্যে শুই দে নয় অহংকার করি বললে আল্লাহর পয়গম্বরের চাদর মুবারক জামাইবার অনুমতি চাই দে নয় আই আল্লাহর পয়গম্বরের সিদত চাদর মুবারক জামাই তাইবার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ির মধ্যে রাহি হিজরত করে যেতে মদিনা শরীফ হুজুর যাইব বেঈমান কাফেরওয়ালা বাড়িতে যেতে ঢুকিব
রসুলের যাতে সিঁড়ির মধ্যে ন দেব হুজুরের পিছে পিছে যাইয়ে হুজুরের হামলা করানোর আশঙ্কা আছে, হুজুরের আক্রমণ করানোর আশঙ্কা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আয় আল্লাহর পয়গম্বর তুমি ইজাজত এবং অনুমতি তৈরি শুধু এই কারণে আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে যাবে, আজ যে হুজুর সিঁড়ির মধ্যে শুইতে কিয়ম চাদর জাবাই কাফের হলে আর রসুল মনে করি টুরা টুরা করে ফিল খনাফতি নাই। আমার নবী যে নিরাপদে হিজরত করে মদিনা শরীফ জায়গায় সুবহানাল্লাহ। मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन, मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन, न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। काफर औसत बारी प्रवेश करिलो রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত যেটা আর সুয়াদ দে আর তো ন দেব সিরা তো ন দেব যেটা দেব মানুষ ইতেরা বেগুন মনে করিব তো আইটা আছে রসুল এটা আছে এন মনে করি ইতেরা প্রয়োজন আরে মারো এত অনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অন্য জায়গা যোগ্য। অর্থাৎ আই আলীর জানতুন বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান অনেক বেশি প্রিয়, আয় আর জানতুন বেশি নবীর মোহাব্বত করি। ইয়ে নরা হয়তো নবী প্রেম, ইয়ে নরা হয়তো হব্বে রসুল, ইয়ে নরা হয়তো ইশকে রসুল, নিজের জানতুন বারা বেশি নবীর জানরা নবীর মোহাব্বত করা হইল। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাড়ির ভিতরে শোয়া চাদর জাগাইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর পাশে কাফের হলে গিরি দেখে দিয়তুনো وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আয়াতি ব্যাপারিয়ে একমত বালু লই এঙ্গরি মালা মারগে এমনিকে মারগে দে আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত কাফের হলো চোখের মধ্যে বালু ফসা দিয়ে কোন এঙ্গরি করে চোখ ডলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারার ঠেলিয়ে বাইরে আবু বকর সিদ্দিকের লইরে জার গই মদিনা শরীফ যার গই অনেকক্ষণ বাদে কাফেরল অর্ডার ঢুকে প্রবেশ করিয়ে হরে আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে 16 জন মানুষ এক বর্ণনা মতো আছে যে 16 জন মানুষ 16 তলোয়ার লই 16 গোত্র সর্দার কাফেরলর 16 গোত্র সর্দার মানে তারা হতে মেরগো আর একজন নদী বেগুনে মিলিজুলি মারি এতলা 16 জনে হযরত আলীর মাথা হইতে ট্যাং পর্যন্ত 16 তলোয়ার ভরিয়ে দেয় মানে তুই পূজা দিল দে তা আবু জাহেলে হদ দে হত গো ঘুমন্ত মাইরে মাইলে আর বাহাদুরি ফাকাস না ভাই ক্যাঙ্গরি মেরগজ মাইজে ফরজ যদি বুঝাল লই সাদা সাদা গুমজা দেব করে জড়াই দি দে তুই বাহাদুরি হইলে ওটা আগে দেখা সা এন হইরে যেতে সাদর সিয়ারা তো যেতে হর আলগাইয়ে ওমারে দেখ দিবে আল্লাহর রাসূল নবী আলী ওমারে হিরে আলী তুমি এটা হতো তোমার ভাই হটা হযরত আলী হতে কি রে আর ভাই হটে না কেন হই তরা না হবে আই তো গুম তরা না শয়তান আসেনি বাদ দি হিরো শয়তান আসেনি তো হ্যাঁ কাফের কে তারা বাদ দি ছেড়ে গিয়ে শয়তান আসেনি তো তরা ভিতরে আই গুম তো ঘুম আইছো তো হালতালে ঘুমন্ত নাই তো আইয়ের বুঝাল লইব নাকি তোমার ভাই হটে যারা শয়তান 12,000 তো না বুঝাল লইব এই কথা হতে ব্রেনত কিছু আছে না তার নাম আবুল হেকাম আছেন তুই আবু জেহেল ইয়ে না লইয়ে দে না তুই তো কিছু না বুঝছো ওটা 8 মাস সত্য ডামিস করলে বলইব বাড়ির চতুর পাশে ফারাদারির ভিতরে একটু দিয়ে তারা আর বাড়ির ভিতরে নাক টানি টানি ঘুম যাইতে আয় তারা আবার বাইরে তুমি ফারাদারি সেই করিয়ে ভিতরে আয় রাত তুমি মুসল্লাতে নবী হড়ে আর ভাই হড়ে কি কথা আয় না বুঝাল দে আর বাইরে তারা ক্যাঙ্গি যুদ্ধ মামলা তারার বিরুদ্ধে আয় করি কেম দেয় না ইনকি হলি দে এক হইয়ার আবু জাহিল্লা হত দে আলীর হতার মধ্যে যুক্তি আছে ইবেল্লা আর বাড়াবাড়ি নগর গিয়ে চলো বেয়া গুন যাই গই তাহলে অনহম চাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আল্লাহর পয়গম্বরের এইভাবে কাফেরদের সান্নিধ্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ভিতরে রাখে আল্লাহর পয়গম্বরের নিরাপদে কাফেরদের সান্নিধ্য মদিনা শরীফ পৌঁছাই দিয়ে না দেখা যায়। আবার দেড় ফতন্নতি গঠন আরেকটা কি
কাফের কই আবু বকর সিদ্দিকের সিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিনি ইবে আবু বকর সিদ্দিকের তো যাইরে ডাইরেক্ট তলোয়ার লইয়ে বুঝাল লাগবে তলোয়ার হাতে আছে আবু বকর মান হাযার রাজুল ইবে হন আর নবী কি ইশারা করে ইবে হন এখন আবু বকর কি হইব যদি হয় যে ইবে আর রাসূল তাহলে তরবারি দিয়ে রাসূলের আক্রমণ করিব আর যদি হয় যে আই নসিনি মিশা দানান না নামাতে ও কথা বুঝো না হ্যাঁ আবু বকর সিদ্দিক তুম কাফেরি বে তরবারি ধরে ফুসাল্লাহ দে আবু বকর মান হাদার রাজুল ইবাহন মানুষ ইবাহন এখন আবু বকর যদি হয় দই বা আল্লাহর রাসূল তাহলে আক্রমণ করিব আর যদি হয় দই আই নসিনি মিশা দইব আশিকে রাসূল মিশা হতা না হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশিক ইতারা কখনো মিথ্যা বলতে পারে না হ্যাঁ ইতারা হনতে মিশা হতা না হয় এখন আবু বকর সিদ্দিকের মতো আশিক পৃথিবীতে আরেকজন আসতে নয় আবু বকর সিদ্দিক এমন আল্লাহর পয়গম্বরের আশিক আবু বকর সিদ্দিকের ইশকর নজরানা तमाम পৃথিবীর আর খনিকে দিতেইত নয় এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হইরে পৃথিবীর যত মানুষ আমি নবীর উপকার করিগে এক গুণের বদলায় দুনিয়ার মধ্যে উজাই দিই কিন্তু একজনের উপকারের এহসানের বদলা আই উজাই না পারি গিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ তুল লইরে এবার এহসানের বদলা দিয়ম ইবার নাম হইদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো হদ আই যদি আল্লাহ ছাড়া অন্য হনিকারে অন্তরঙ্গর বন্ধু হিসাবে গ্রহণ করলে একমাত্র আবু বকর সিদ্দিকের গ্রহণ করতাম লো কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের নিকে কাফের ইশারা করে কত আবু বকর ইবাখন এখন আবু বকর বিপদত যদি আশা হতা হইলে রাসূলের জানজার গই মিশা হতো হইনে পারে তাৎক্ষণিকভাবে আল্লাহ আবু বকরের ব্রেনের মধ্যে আনি দিয়ে দে হতাহারা রাজুলুন ইয়াহাদিনিস সাবিল ইবা এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই সুবহানাল্লাহ আবু বকর হতিবে এরকম মানুষ জিবা আরে কি দেখাই রাস্তা দেখাই কাফেরকে মনে করি কিন্তু আলমদার করার রাস্তা মক্কার রাস্তা আর ইবে দাহাত ফতনজিনিতে মানুষকে লইয়ে দইবে দেরি আর আবু বকর সিদ্দিকে হতে না না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাইতে নয় ইবে আর মক্কার রাস্তা দেখাইতে নয় ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ দুনিয়ায় সদা কতম তেরে নাম रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम যারা রাসূলের জানার পিছে পড়ে গিয়ে ইতার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করে সুবহানাল্লাহ পরবর্তী মানুষ হলে হযরত আলীর দরদি আলী রেতিবের মধ্যে তোমার তো ঘুমই না তোমার তো ঘুমই না ঘুমো ধরিব আল্লাহ না চতুর পাশে কাফের হলে তলোয়ার লইয়ে গেরাও করে রেখে ভিতরে যদি মানুষের কথা আইবার ঘুমো ধরিব না
ওই রাহনা এটা ধরুন আলমদার ভাড়াত অনজ্ঞ মানুষের পিছে 70 লাগিয়ে রে এবারে রাতে মারে ফেলে বললাইছি 20 জন মানুষ বেগুন তো গুলি আছে অস্ত্র আছে ঘর সেরি কিনে দি গেরাও করে ফেলে মানুষ ইনে যদি এর ভিতরে ঘরের ভিতরে তাইলে এবার তো ঘুমাইলো না হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সাহাবায়ে কেরাম হল মুসাল্লাদ আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তো তোমার বাড়ির মধ্যে আমানত গসা দিয়েরা আগে ওই তুমি রাতিয়া বাড়িতে আসিলা তো ঘুমোদর কিনে হযরত আলী হদ আর পুরা জিন্দেগি রাইতিবেন না শান্তিময় ঘুম আর জিন্দেগি জান্না বাড়ি সুবহানাল্লাহ কেন ঘুমোদর কেউ সেরকিনে দি বেগুন কাফের তোমার বাড়ি গুলো হতে যেদি কিনতে আগে তো কই কাফের কথাই হনুমানত দে কাফের ওর হনেই বিয়া করে দে আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কইয়া আলী তুই রাতিয়া তাহিবে সকালে উড়ি আমানত গসাই দি হিজরত করিবে ইয়ার আগ পর্যন্ত যে দুঃখ রাতিয়া ঘুম গেই প্রতিদিন ঘুম দেবে সত্যি হলমা তলমা ভরি ফেলে দিয়ে হন এই ঘুমের মধ্যে যাই মনি সকাল উড়িতে কিন্তু নিশ্চয়তা গ্যারান্টি নো আসিল এত লাই আর তো জিন্দগি রাইজন মধ্যে ভালো ঘুম নয়তো কিয়া ডল্লাইতে তো হন ঘুমিবে মধ্যে যাই দিনি কিন্তু গত রাইতে বেচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এম কই ফেলিয়ে আলিয়া সকালে উড়িবে তাহলে ফুরারে বেশম দিয়ে নাই নিশ্চিত গিয়ে গই আমানত গসাই দিবে তাহলে ফুরারে সুস্থ দেখিম দিয়ে নিশ্চিত গিয়ে গই হিজরত করে ইরে যাবে তাহলে ফুরারে দিবে যেতে নিশ্চিত গিয়ে গই এইলে শান্তিময় ঘুম আর জিন্দেগি দায় আর না যায় সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আল্লাহর পয়গম্বর আর যেতে নাকি আমানত গসাই দিয়ে গেল গই আর তোমরা দিয়া এন শান্তিময় ঘুমাইয়ে দে এর আগ পর্যন্ত এল্লা শান্তিময় ঘুম আর না যায় তাহলে কি বুঝিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতের মধ্যে সমস্ত মানুষের অর্ডার দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যার আমানত তারা যে পৌঁছে দিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে আল্লাহ এই অর্ডার ইয়ান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ওসমান ইবনে তালহা সাবি দিবসতে আমানত শব্দ হয়ে দেয় আবার সাবিকে পৌঁছে দিয়া ওসমান ইবনে তালহার আছে এবার আইসেদের মক্কার অন্যান্য মানুষগুলোর আছে ইতারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাম আমা তরুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল আজ তোমার আল্লাহ কি আচরণ করি গিয়ম সমস্ত মক্কাবাসী হল হদ দে ও মারে তোমার তো বেশি ভালো মানুষ বেশি পদ্মর মানুষ জিন্দেগি তোমাকে তো ব্যক্তিগত বিষয় হন বদলা নহল তুই বেশি পদ্মর তুই বেশি ভালো এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দীর্ঘ 8 বছর আগে এই মক্কা শরীফ তুন ইবেরে দেশান্তর করে দিয়ে বাধ্য করে হিজরত করি বললাই ইবে যেটা আবার মক্কার প্রেসিডেন্ট হইয়ে ইবে কি আচরণ করেন সমগ্র পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সমস্ত রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহর পয়গম্বরের সেই মক্কা বিজয়ের দিনের ভাষণ ইবে মডেল হিসেবে তাইব ইবে ইতার আল্লাহ আদর্শ হিসেবে হইব আল্লাহর পয়গম্বরে প্রথম মক্কার প্রেসিডেন্ট হইয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কি হয়তো ও মক্কাবাসী আই তোর আল্লাহ কি আচরণ করি ভোট রানি আজ একদম অনেক বছর আগে আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার আতাত ভাই আল্লাহ যে আচরণ করগিল ইবার আতাত ভাই হলো যেন সাধারণ ক্ষমা ঘোষণা করগিল আমিও আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও মক্কাবাসী আজি একদিন ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম হনকে এতন বদলালো আছে নয় ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই কথাইয়ান কইরে আল্লাহর পয়গম্বরে খুলুকে আজিম উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটায় তাম পৃথিবীর মধ্যে এই হতায়ান দৃষ্টান্ত বন্যে যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ বাধ্য করে গেল দন্দান মুবারক শহীদ করে দিল
এই সমস্ত মানুষ ব্যাগুনের অধিক ক্ষমতা পাইয়ের হনুকের জিয়ালত না দে হনুকের ফাঁসিত না দে ব্যাগুনের এক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की। अल्लाह हाली होते ओ हबीब ओ अल्लाह हबीब ओ आर नबी যেই জাতিয়ে অনর নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে ইন একখানোর বদলা নলই বেগুনল্লা দোয়া করি এর মাপ করে দিলেন দে অন কত বড় চরিত্রবান এতাল্লাই আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মাজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে আর নবীর আখলাকের মাধ্যমে মদিনা শরীফত আইয়নের পরে নবীর আখলাক দি तमाम পৃথিবীরে জয় করে গেলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই নবীর আখলাক নবীর চরিত্র এভাবে জীবন গঠন করিবার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।